কিরে জিমিনা, কি খবর তোর? ভালো আছি রে ভাই। তুই জানোস আজকে না টাকা হয়ে গেছে। কি হয়েছে? আজকে কলেজ থেকে বাসায় ফেরার পর দেখি একটা মেয়ে আমার বিছনা গুছাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই কেডা? সে বলল, আমি না তোমার বউ। আমি অবাক করলাম, আমি বিয়া করলাম কবে, আমার বউ কবে থেকে আইলো? তখন মারে ডাক দিলাম, জিগাইলাম, মা এটা আবার কেডা? মা কইল, তোর বউ। তখন আমি অবাক হইলাম, যে মারে বিয়ার কথা বলে ঝাড়ু দাবি দেয়, হে মা আজকা নিজেই কইতাছে এটা আমার বউ। ব্যাপারটা হজম হইতাছে না। যাই হোক, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। সরি, বউ যখন পেয়েছি এখন আমি খেলে বই, খেলা হবে। খেলা হবে, খেলা হবে। তারপরের দিন বজ্জাত মার্কা বোনের ডাকে ঘুমটা ভাঙলো, আর আমার সাদের স্বপ্নের 12টা বাজে গেল। কি? আমি তো এতক্ষণ স্বপ্নের কথা হইতাছিল। দূর, আমি কি না কি মনে করছিলাম। তুই কি মনে করছিস আমগো সিঙ্গেলদের এরকম জীবনে বাস্তবে হইতে পারে? হুম, সেটাও তো কথা। আসলে কি, আমাদের সমাজে বিয়াটারে যেভাবে কঠিন বানাইতেছে, সেটেল হইতে হইতে যে কয়ের লোকে প্রেম করে লাইতেছে, ওদের কোনো হুঁশ নাই। কেউ মারে জিগালে মাই কয় না, আমার বলে এমন করতেই পারে না। অথচ আমার মা নিজেই সুন্দর সুন্দর মেয়েরাও চেহারা দিকে চায় থাকে, আমার বাবা সুন্দর সুন্দর মায়ের দিকে চেহারা থাকে। যখন হ্যাঁ কয়ে গ্যারেন্টি নাই, তো এরা কেমনে আশা করে পোলা মানুষের লোকে টাঙ্কি মারতো না? আমার মতে বিয়ার জন্য জরুরি হলে তুমি দুই একটা কাম জানো, যে কোনো জায়গায় কামে লাগতে পারবা, এরকম একটা যোগ্যতা হইলে তুমি বিয়া করতে পারবে, অত সেটেল হইতে হইবে না। তুই ঠিকই কইছিস রে, কিন্তু এই কথাটা যদি সমাজের লোকেরা বুঝতে পারতো, তাহলে বিয়ারে একটু হইলেও সহজ হইতো, আর গুণাটা কমে যেত।